চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরাও। আগুনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, এখনো আসলে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে আগুন নিয়ন্ত্রণে কতক্ষণ লাগতে পারে, ধারণা কি করা যাচ্ছে, কিংবা ফায়ার সার্ভিস কি বলেছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? রেদওয়ান, আমরা আসার পর থেকে তো দেখছি এখানে এসে আসলে যেটি ধারণা করা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসার যে ব্যাপারটি সেটি ধারণারও বাইরে। কারণ আমরা যে ভবনটিতেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এগুলি 7 তলার ভবন এবং এখানের বিভিন্ন তলায় কিন্তু বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। বা বিশেষ করে আমরা এখানকার যারা শ্রমিক রয়েছে, আশেপাশের কারখানাগুলোতে যারা কাজ করেন, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে সুতো থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে তোয়ালে সহ অন্যান্য জিনিসপত্র তৈরি হতো এবং আরেকটি ফ্লোরে সেখানে পিপি অর্থাৎ মেডিকেল সরঞ্জামাদি তৈরি হতো। এবং আশেপাশের শ্রমিক যারা এবং এখানকার যারা শ্রমিকরা আছে তারা যেটি ধারণা করছেন যে এখানে বেশ কিছু আসলে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক দ্রব্য ছিল, যার কারণে যে আগুনটি আসলে জ্বলছে সেই আগুনটি আশেপাশে ছড়িয়ে পড়ছে এবং পানি দেওয়ার ফলে সেই আগুনের লেলিহান শিখা আরও বেশি আসলে চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং আমরা এর আগের সম্প্রচারটিতেও জানিয়েছি এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। আমরা একটু আগে খবর পেয়েছি আরও 2টি ইউনিট যোগ দিয়েছে, মোট 18টি ইউনিট এখন কাজ করছে। ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হওয়ার খবরও আমরা পেয়েছি। এর বাইরে তবে স্বস্তির খবর হলো এখানে যারা কাজ করতেন প্রায় 500-র বেশি শ্রমিক তারা নিরাপদে বের হতে পেরেছেন, যেহেতু মধ্য দুপুরে এই ঘটনাটি ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং এখানকার কর্মীরা বলছেন সেই সময় আসলে মধ্যাহ্নভোজের একটা বিরতি ছিল, ফলে শ্রমিকরা নিরাপদে আসলে বের হতে পারছেন, সেটি আসলে একটি সুখবর। তবে এর বাইরে এখন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণ আনা, যেহেতু আশেপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে যেগুলোতে আসে বেশ কিছু পোশাক থেকে শুরু করে বিভিন্ন পণ্য রয়েছে। এবং আমরা দেখেছি যে একটু আগে যে আশেপাশের 3-4টি কারখানার মালিকরা তারা সামনে এসে কাঁদছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, ফায়ার সার্ভিসের কাছে তারা আকুতি জানাচ্ছেন, যেহেতু এক পাশে সড়ক রয়েছে এবং এই যে ভবনটিতে আগুন লেগেছে এর এক পাশে সড়ক রয়েছে আর 3 পাশে কিন্তু কারখানা রয়েছে। তো তারা ফায়ার সার্ভিসের কাছে যেটি বলবার চেষ্টা করছেন যে পাশে কারখানাগুলো রয়েছে সে পাশে যাতে পানিটা ঠিকঠাক দেওয়া যায়। পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা এখানে কাজ করছে এবং তারা আহ্বান জানাচ্ছে যাতে করে হেলিকপ্টারে করে যদি এখানে পানি দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে সেটি আগুন নিয়ন্ত্রণে আসার যে ব্যাপারটি সেটি আরও বেশি সহজ হবে বলে আসলে তারা আশা করছেন। আপনি জানেন রেদওয়ান, চট্টগ্রামে যে গত কয়েক বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 50 জনের অধিক আসলে শ্রমিক নিহত হয়েছিল। সেই ঘটনার আসলে পুনরাবৃত্তি আজকে হতে পারত। তবে স্বস্তির খবর হলো শ্রমিকরা এখান থেকে বের হতে পেরেছেন। এই এলাকা ঠিকই হচ্ছে যেটি বলা হয় যে শিল্পাঞ্চল, বিশেষ শিল্পাঞ্চল, এবং সেই শিল্পাঞ্চলে প্রায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। সেক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, এখানে কাজ করার যে পরিবেশ সেটি নিয়ে আসলে এখানকার মানুষের মধ্যে জানতে চাই যে আগুন লাগার আসলে কারণটা কি হতে পারে। ফায়ার সার্ভিস কিংবা সংশ্লিষ্ট কেউ বলেছে কিনা আপনাকে, কিংবা জানতে পেরেছেন কিনা? রেদন, আগুনের সুনির্দিষ্ট কারণ আসলে নির্দিষ্ট করে ফায়ার সার্ভিস কিংবা এখানে যারা কাজ করেন তারা আসলে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে এখানে আসার পরে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তারা বলছেন 2টো নাগাদ প্রথমে এই ভবনের যে 7 তলায় তারা একটু আগুনের স্ফুলিঙ্গ আসলে বের হতে দেখেন। এর পরপরই এই সিপিজেটের ভেতরে যে ফায়ার সার্ভিসের ভবনটি রয়েছে বা অফিসটি রয়েছে তারা সেখানে যোগাযোগ করেন। প্রথমে সেখান থেকে 2টি ইউনিট এসে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি করেন, তবে সেই চেষ্টায় বিফলে গেছে আমরা বলতে পারি। কারণ তাদের যে প্রথম 2টি ইউনিট আসার পর থেকেই আরও আগুনের যে লেলিহান শিখা সেটি চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার পরিক্রমায় ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, আগুনের যে লেলিহান শিখা সেটি আরও চারদিকে আসলে ছড়িয়ে পড়ছে। তো বলা চলে যে আগুনের লাগার কারণ অথবা ক্ষয়ক্ষতি সেটি আসলে সুনির্দিষ্টভাবে পরিমাপ করা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের
কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন যাতে করে ভেতরে যে অংশটি রয়েছে সেখানে এখনও কিন্তু পানি প্রবেশ করানো কঠিন হচ্ছে। তারা যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের 80 থেকে 100 মিটার বাইরের যে অংশ সেখানে দাঁড়িয়ে নৌবাহিনী ফায়ার সার্ভিসের সদস্যরা পানি প্রবেশ করানোর চেষ্টা করছেন। তবে যেটি আমরা প্রথম থেকে ধারণা করছিলাম যে এখানে দাহ্য পদার্থ বা রাসায়নিক দ্রব্য থাকতে পারে, সেক্ষেত্রে যে পানি দিলে সেটি একটি বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, যেটি আমরা চট্টগ্রামের সীতাকুণ্ডে যে বিএম ডিপোর যে বিস্ফোরণের ঘটনায় দেখেছি যে যতই পানি আসলে ছেটানো হচ্ছিল সেই আগুনের লেলিহানশিকা আরও বেশি বেড়ে যাচ্ছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আসলে হচ্ছে এখন, যে যতই পানি দেয়া হচ্ছে সেই আগুনের লেলিহানশিকা আরও বেশি চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে একটি স্বস্তির খবর আমরা আগেও জানিয়েছি রিদওয়ান, যে এখানে যে শ্রমিকরা কাজ করেন প্রায় 500 থেকে 600 শ্রমিক এখানে কাজ করেন, পাশাপাশি সিকিউরিটির দায়িত্বে যারা, নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারাও আসলে বের হতে পেরেছেন সেটি তারা জানাচ্ছেন। তবে যে সমস্ত জিনিসপত্র এখানে প্রস্তুত হতো, মেডিকেল সরঞ্জামাদি থেকে কাপড়, জি এবং মুজিবুল হক, অন্যান্য সামগ্রী, আশার বিষয় হলো এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, এটি একটি ভালো বিষয়। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে মনে হচ্ছে না খুব সহসাই আগুন নিয়ন্ত্রণে আসবে। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হবে দেখে মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য মুজিবুল হক।